নিজের দিকে সতর্ক থাকেন যে আমি মুরিদ হওয়ার আগে কেমন ছিলাম, মুরিদ হয়েছি পরে কি হইলাম, আমার পরিবর্তনটা কি। যদি পরিবর্তন না আসে তো মুরিদ হয়ে কোনো লাভ নেই। আমার যা দোষ আছে দূর করতে না পারলে এই মুরিদের কোনো মূল্য নেই। পরিষ্কার। আমি নিজে তো 12 বছর মসজিদের দরবারে ছিলাম। আমার মসজিদ যখন রহমতের সময় ঘুম থেকে জাগতেন, ওই হুজরা শরীফ থেকে দরজা খুলে বের হই, আমার ঘরের বেড়া মানে কি যেন জানালা, ওই রহমতের সময় জানালে এসে ডাকতেন, মাহবুব মিয়া, আস্তে আস্তে। 2 ডাকে পরে জবাব না দিলেন, জোরে ডাক দিতেন, কত ঘুমান, রহমতের ফায়েজ বাঁধাতে চান। তবে লাভটা ওইটা, ওই রহমতের ফায়েজ দিতেন প্রতিদিন। যতদিন আমি দরবারে ছিলাম, যতদিন বাবা জানুই দরবারে ঘুমাইছি, প্রতিদিন আমাকে রাত্রে রহমতের সময় ডাকতে উঠে দিতেন, মসজিদে পাঠিয়ে দিতেন, আমি এসে ফায়েজ বাঁধিতাম। এরপরে আবার সারাদিন কাজকর্মের ফাঁকে বিদায়ের সময় যখন রাত্র এশার নামাজ পড়ে আসলে আমি সাথে সাথে আসতেছি, তো ঘরে গিয়ে সেরা পাঞ্জাবি মোবারক হাতে নিছে, একটা টেবিল গড়ি ছিল, ওইটা হাতে নিয়ে 3 বেডের টর্চ একটা হাতে নিয়ে যাইতেছে। আমি গিয়ে ওই যে হাতে নিয়েছি, তো নিয়ে আগাইয়া বাবাদের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। এরপর মাহবুব আর কোন কথা আছে বুঝছি না, তাই আমি ঘুমাইতে চাই। মানে ঘুমান পর্যন্ত আমি সাথে ছিলাম, ঘুম থেকে উঠলে জাগ্রত যতক্ষণ সাথে ছিলাম। বিষয়টা কি সহজ না কঠিন? তাহলে প্রতিটা কর্ম আমি যা করি আমার মুর্শিদকে দেখে শিখছি, আমি কিন্তু পড়ে শিখিনি। প্রতিটা কর্ম দেখে শিখছি। এতে এই কারণেই মৌলানা রুমি বলছেন, সবতে সালে তুরা সালে কুনাদ, সবতে তালে তুরা তালে কুনাদ, এক জমানা সবতে বা আউলিয়া, বেহতের আরশদ সালাদাত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। স্পর্শ মনের সংঘর্ষে লোহা চূর্ণ হয়ে যায়। পরিষ্কার। কিন্তু লোহা তো পরশ পাত্রের সাথে মিশতে হবে। লোহা যদি ফাঁক থাকে, পরশ পাত্র লাভ থেকে তার উপরে বইয়া গুছিয়ে দিয়েছে, এরকম না। পরিষ্কার না? পরিষ্কার না। সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন।